নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। সিংহ অর্থাৎ লিও, কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি। রবি প্রভাবিত রাশি, অর্থাৎ সূর্যের প্রভাব এই রাশিটির মধ্যে সর্বাধিক বেশি। মাথা উঁচু রাখার টেন্ডেন্সি, যে কোনো কাজে লিডিং করার একটা মানসিকতা এই রাশি পোষণ করে। হার না মানার মানসিকতা এই রাশিটির মধ্যে আছে। সবসময় এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো, এই মেন্টালিটি রাখেন। এবং নিঃস্বার্থভাবে সহযোগিতা করা বা সাহায্য করার মানসিকতাও এই রাশিটির মধ্যে প্রবলভাবেই লক্ষ্য করা যায়। কেমন যাবে এই রাশিটির 15ই জুলাই থেকে 15ই আগস্ট জানবো। অ্যাকচুয়ালি এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্টের সময়কাল, এটি একটি বাংলা মাস। কি মাস? শ্রাবণ মাস। এই সময় রবি থাকবেন কোথায়? সিংহের দ্বাদশে। তাহলে রাশির অধিপতি দ্বাদশে থাকছে, অষ্টম পতি দ্বাদশে থাকছে, বিপরীত রাজযোগ তৈরি করে। দ্বিতীয় পতির দ্বাদশের কানেকশন পাবো, আবার রাশিতে দৃষ্টি থাকছে মঙ্গলের। তাহলে সবার প্রথমে একটা জিনিস আপনাদের বুঝে নিতে হবে, এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে আপনার স্বাস্থ্য কিন্তু পুনরায় পজিটিভ দিকে আসতে চলেছে। মাঝে আমরা দেখছিলাম সিংহ রাশি হওয়ার সত্ত্বেও মনের মধ্যে জোর নেই, এটা দেখছিলাম। বারবার আমরা লক্ষ্য করছিলাম সিংহ যেন একটা কনফিডেন্সের অভাব ফেস করছেন বা ফিল করছেন। এই যে সিংহ রাশি কনফিডেন্সের অভাব ফিল করছিলেন, মাঝে মাঝে মনে হচ্ছিল না আর বোধহয় পারা গেল না, আর বোধহয় পারা যাবে না, আর বোধহয় এগোনো যাবে না। এই মেন্টালিটিগুলো বারবার সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আসছিল। তো মাথায় রাখবেন, মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে আপনার এনার্জিটাকে, সুপ্ত প্রতিভাকে, সুপ্ত শক্তিকে পুনরায় জাগ্রত করতে চলেছে। এই সঞ্চারের প্রভাবে আমি মনে করি অসম্ভব ডেভেলপমেন্ট আপনার জীবন চক্রে আসবে। যদিও এই সঞ্চারে আপনার অভিমান বা অহংকারও বাড়তে পারে। তবে হেলথের কথা বলে নিই, যারা শারীরিকভাবে অসুবিধার মধ্যে আছেন, ইমিউনিটি বা এনার্জি রিলেটেড যাদের সমস্যাটা বেশি, ইমিউনিটি বেসড প্রবলেম যারা বেশি বেশি ফেস করছেন, অতিরিক্ত মানসিক উন্মাদনা বা উত্তেজনা বা কাজের প্রেশারে যাদের চোখের সমস্যা শুরু হয়েছে, তারা অনেকটা বেটার থাকবেন। কারণ এখানে আপনার সামান্য হলেও পূর্বের স্বাস্থ্যের কন্ডিশন এবং বর্তমান স্বাস্থ্যের কন্ডিশন হেরফের হওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। প্রতিদিন একটাই কথা বলবো, কিছুক্ষণ শান্তভাবে বসুন, যেটাকে আমরা বলি মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশনের একটা পথ হতে পারে এটা। মেডিটেশন করুন। সম্পদ ক্ষেত্র সিংহ রাশি এ মাসে বেশ পরিবর্তনশীল। আয়ের জায়গা মধ্যম থাকছে, তবে ব্যয় বাড়তে পারে। কেন ব্যয় বাড়তে পারে? কিছু খরচ আপনি ভেবেছেন এ মাসে করবেন, সেই খরচগুলো হতে পারে। আবার কিছু আনওয়ান্টেড খরচ হওয়ার প্রবণতাও আছে। অ্যামাউন্টটা যদিও হিউজ নয়, বাট হ্যাঁ ডেফিনেটলি আছে। যেটা গুড নিউজ, পৈতৃক সম্পত্তি বা কোনো সরকারি মাধ্যম থেকে কিছু অর্থ আসার প্রবণতাটা হিউজলি দেখা যায় রাশি সিংহের ক্ষেত্রে। সিংহ রাশির ভাই বোনদের সাথে সম্পর্ক থাকবে অত্যন্ত তীব্র। আপনার যে কোনো বড় সিদ্ধান্তে তারা ঢাল হয়ে দাঁড়াবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এর আগে কিন্তু এই জায়গাটা ছিল না, কারণ বারবার সিংহ রাশির ক্ষেত্রে তার সিবলিংসের প্রবলেম আমরা দেখেছি। ঢাল হয়ে দাঁড়া অনেক পরের কথা, কিভাবে ক্ষতি করা যায় তার চেষ্টা সিংহ রাশির সিবলিংসরা করেছেন। কিন্তু বর্তমান এমন একটি সময়ের মধ্যে দিয়ে সিংহ যাচ্ছে, তার সিবলিংসের ভাগ্যটা অনেকটা উন্নত হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনার সব থেকে পছন্দের, সব থেকে চাহিদা, আপনার সাহসের প্রশংসা তারা করবেন। প্রশংসা প্রাপ্তির সম্ভাবনাটা সিংহ রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে রয়েছে। আপনার পঞ্চমপতি দশমে থাকায় মাথায় রাখবেন, শিক্ষার্থীদের জন্য বা বিদ্যার্থীদের জন্য এটি অত্যন্ত চমৎকার একটি সময়। বিশেষ করে যারা উচ্চপদস্থ চাকরি করেন, সিভিল সার্ভিসে আছেন, রাজনীতি বা প্রশাসনিক পদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তারা অসাধারণ সাকসেস পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা পরীক্ষা দিচ্ছেন, ইভেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন, আমি তো কয়েকটির নাম বললাম, এরকম হাজার হাজার কম্পিটিটিভ এক্সামিনেশন আছে। তো যারা এই কম্পিটিটিভ এক্সামিনেশনগুলিকে অ্যাপায়ার করছেন, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলি নিয়ে ভাবছেন,
তারা প্রভূত পজিটিভিটি পাবেন। তবে রিলেশনশিপে কিন্তু টানাপোড়েন থাকতে পারে, যদিও ইতিমধ্যে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে টানাপোড়েন শুরু হচ্ছে। টক্সিসিটির জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে রিয়েলাইজ করতে পারছেন, বারবার পরিকল্পনা করছেন এই টক্সিসিটি থেকে বেরোবেন, কিন্তু সেই সুযোগ, সেই সম্ভাবনা কোনোটাই এই মুহূর্তে স্পষ্ট নেই। আমি আপনাকে একটা কথাই বলবো, যারা টক্সিসিটির মধ্যে রিলেশনশিপে আছেন, বেরিয়ে আসাটা আপনার জন্য মঙ্গলজনক। সন্তান ভাগ্যে সিংহের যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে। অনেকেই বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে গেলেন, তারপরেও সন্তান ভাগ্য নিয়ে ইমপ্রুভমেন্টের অভাব আপনার জীবনচক্রে ছিল। সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে আসার প্রবাবিলিটি আমি লক্ষ্য করতে পারছি। আমি একটা কথা আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা তারা রিলেশনশিপের ক্ষেত্রে এতটাই পাজেলড, এবং যে জায়গায় দাঁড়িয়ে আপনি বারবার ভাবছেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু সেখানে পাচ্ছেন না, একটা প্রতিবন্ধকতার জায়গাটা বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে, তারা পজিটিভ ফলাফল পাবেন দায়িত্ব নিয়ে বললাম। তবে কথা হচ্ছে রোগ ভোগ নিয়ে। দেখুন, কম হোক বেশি হোক দু একটা ডিজিজ নিয়ে সিংহ ভুগছেন। অনেক মায়েরা বা মেয়েরা বেশ কিছু বিষয় নিয়ে খুব পাজলড অবস্থার মধ্যে আছেন। সিংহ রাশির জাতক জাতিকারা যারা রোগ ভোগান্তির মধ্যে পড়েছেন, চরমতম রোগ ভোগান্তির মধ্যে পড়েছেন, কিভাবে নিজেকে গুটিয়ে নেবেন, কিভাবে নিজের শুশ্রূষা করবেন, কোনো রকম আইডিয়া আপনি পাচ্ছেন না। হ্যাঁ, এটা এটা প্র্যাকটিক্যাল যে আপনারা অনেকে এই মুহূর্তে ডিরেকশনলেস। তো যারা ডিরেকশনলেস তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। যারা সঠিকভাবে চলতে পারছেন না তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে ম্যারেজ লাইফে কিন্তু হঠাৎ করে পজিটিভিটি বিস্তর আসবে না। ম্যারেজ লাইফ নিয়ে অনেকেই পাজেলড আছেন। ম্যারেজ লাইফ নিয়ে অনেকেই যথেষ্ট টাফ সিচুয়েশনের মধ্যে আছেন। তো ম্যারেজ লাইফ নিয়ে যারা এত বেশি চিন্তিত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়বে। আমি বলে দিচ্ছি, অনেকের ডিভোর্স পর্যন্ত গিয়েও ঘটনাটা নাও ঘটতে পারে। আমি একটা কথাই বলবো, ডিভোর্সের জায়গা কিন্তু এই সময় অতটা স্ট্রং নয়, তাই ডিভোর্স নিয়ে অতটা কঠিনভাবে ভাবার কোনো রকম দরকার নেই। উচ্চশিক্ষার জায়গাটা সিংহের বরাবরই ভালো এই সময়ে। বিশেষ করে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা নতুন করে হায়ার এডুকেশন করার কথা ভাবছেন, দে ক্যান থিঙ্ক, তারা পরিকল্পনা করতে পারেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতির জায়গা সিংহ রাশির দেখতে পাচ্ছি। সিংহ রাশি হায়ার এডুকেশন নিয়ে অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, এটা বলতে পারি, এবং এটা বলতে পারি কি বলছি। হায়ার এডুকেশনের জায়গাটা সিংহের নিঃসন্দেহে ভালো। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা বড় প্রবলেম আমি আপনাদের ধরিয়ে দিতে চাই, সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফ। যে সমস্ত জাতক জাতিকারা পার্সোনাল লাইফ নিয়ে কোথাও যেন গিয়ে নতুনভাবে এগোতে গিয়ে ভয় পাচ্ছেন, তাদের জীবনে একটা ম্যাসিভ পরিবর্তন আসবে। দেখুন, ৩টি নক্ষত্র মঘা, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী, ৩টি নক্ষত্র সিংহের। মঘা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণের নক্ষত্র, এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালো করে বুঝুন, আপনাদের প্রফেশনাল লাইফটা বেশ পরিবর্তিত হতে চলেছে। বিশেষ করে যারা চাকরি করেন তাদের চাকরির পরিবর্তনের ভাইবস শুরু হয়ে গেছে। যদিও এর আগে আপনি অনেকটাই চেষ্টা করছিলেন, বারবার ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু যোগাযোগ আপনার কার্যকর হচ্ছে না, যোগাযোগ আপনার হতে চাইছে না। মাথায় রাখবেন, মাইন্ডেড, আপনার যোগাযোগ বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলে দিই, যারা পলিটিশিয়ান আছেন মঘার অনেকে পলিটিশিয়ান, খুব সাকসেসফুল পলিটিশিয়ান আমরা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। মঘা নক্ষত্রে যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, কনসালটেন্সির সাথে যুক্ত আছেন, নামী কোনো সিইও হিসেবে কাজ করছেন, অ্যাক্টিং প্রফেশনে যুক্ত আছেন, এই মাসটি আপনার একছত্র অধিপত্যের সময়। আপনার আধিপত্য অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার নেওয়া সিদ্ধান্ত বড় পরিবর্তন আনবে, আপনার নেওয়া সিদ্ধান্ত ম্যাসিভ চেঞ্জ আনতে চলেছে। যারা বিজনেস করেন, তামার ব্যবসা করেন, যারা মঘা নক্ষত্রের, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, সরকারি কোনো ঠিকাদারি বা কন্ট্রাকচুয়াল কাজ করেন, লাইটিং বা ইলেকট্রনিক্সের কাজ করেন, খুব ভালো সময়, ব্যবসায় অভূতপূর্ব জোয়ার আসবে। ম্যারেজ লাইফটা একটু বেটার হবে। তবে পার্টনারশিপে আমি আবারও বলে দিই, কেতুন নক্ষত্র মঘার, দেবারিগণের নক্ষত্র মঘার, পার্টনারশিপে বড় চুক্তি করার ক্ষেত্রে কনসাস হতে হবে আপনাকে। অনেকেই ভাবছেন পার্টনারশিপে বিশাল বড় কিছু করবো। হ্যাঁ, কেন করবেন না? ঈশ্বরের কৃপা থাকলে, আপনার চেষ্টা থাকলে
হবে না কেন, হতেই হবে, কিন্তু বড় চুক্তি করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। এই সময়টা আপনার জন্য খুব বেশি সেনসিটিভ। আমি একটা টার্মই ব্যবহার করব, এই সময়টি আপনাদের জন্য খুব বেশি সংবেদনশীল। তাহলে কোনো না কোনোভাবে আপনার সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে। এই সময়টি মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু হলেও চেষ্টা করতে হবে সুস্থ স্বাভাবিক বিষয়গুলোকে মেনটেন করা। তবে বলে দিই, নতুন দায়িত্ব আসবে মঘার, নতুন কোনো লিডিং করতে পারবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা অনেকে বাইরে আছেন, ফরেনে আছেন, তাদের জন্য সময়টা ভালো। মাঝে মাঝে মনটা একটু আপস অ্যান্ড ডাউন করবে, কারণ অনেকেই নতুন নতুন ম্যারেজ করেছেন, তারপরে কাজের প্রয়োজন একটু আলাদা আলাদা থাকতে হচ্ছে। এটা সত্যি একটু চিন্তার, সত্যি একটু কষ্টের। তবে এই জায়গাটাকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে পারবেন দায়িত্ব নিয়ে বললাম। আমি মনে করি আপনাদের অনেকেই আছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, পূর্ব ফাল্গুনী, একটু আর্ট করতে ভালোবাসেন, অ্যাক্টিং করতে ভালোবাসেন, একটু কালচারাল বিষয়গুলো করতে ভালোবাসেন, তারা ভালো ফলাফল পাবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পূর্ব ফাল্গুনীর একটা ভালো সিচুয়েশন তৈরি হওয়ার মতো জায়গা রয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট তৈরি হওয়ার মতো জায়গা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা চেষ্টা করছেন অনেকটা ইমপ্রুভমেন্ট করা, অনেকটা ডেভেলপমেন্ট করা। আমি মনে করি এই জায়গা থেকে পূর্ব ফাল্গুনী যথেষ্ট পজিটিভ একটা ফলাফল পাবেন। পূর্ব ফাল্গুনী বেসিক্যালি যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদের যেমন গ্রোথ আছে, চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ পাবে। পূর্ব ফাল্গুনী নতুন কোনো অফার, নতুন কোনো অপশন, নতুন কোনো চেঞ্জ, এই জায়গাগুলিকে অ্যাকসেপ্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। তবে নক্ষত্র পূর্ব ফাল্গুনীর সিবলিংসদের মধ্যে আমি বলেছি যে আপনাদের সিবলিংস ভাগ্যটা ভালো, বাট পূর্ব ফাল্গুনীর একটা জায়গায় একটু সমস্যা আছে, সেটা হলো প্রচুর পরিমাণে শত্রুতা বাড়তে পারে শুধুমাত্র সিবলিংসে, অন্য ক্ষেত্রে অতটা চাপ হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের টাইমিং ভালো, ব্যবসায় বেশি উন্নতি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অনেকে সরকারি বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। তো সরকারি যারা কাজ করেন, সরকারি কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত আছেন, সরকারি কাজে অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। সরকারি কাজে আপনার পজিটিভিটিটা 100% বাড়বে। উত্তর ফাল্গুনির পলিটিক্সে টাইমিংটা অনেকটা বেটার যাবে, অনেক বিচক্ষণ নক্ষত্র, অনেকটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, বুঝে চলতে পারেন, এইসব ক্যাপাসিটি আপনার মধ্যে ইনবিল্ট। উত্তর ফাল্গুনির সন্তান ভাগ্যটা একটু ভালো, ইভেন যাদের সন্তান হওয়া নিয়ে সমস্যা তাদেরও ভালো, যাদের হয়ে গেছে তাদের জন্যও ভালো। ইভেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান নিয়ে একটা মানসিক চিন্তা, দুশ্চিন্তার মধ্যে থাকতে হতো, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। কয়েকটা টিপস আপনাদের এই মাসটাকে ভালো করার জন্য দিই। প্রথমত, ক্রোধ বা অহংকারটাকে বর্জন করুন। সবসময় মাথায় রাখবেন আপনার রাশির সব থেকে বড় শত্রু হচ্ছে ইগোটাকে এই সময় বাদ দিতে হবে। নাম্বার 2, অষ্টমে রাহু বসে আছে, কোনো রকম অনৈতিকতা, ট্যাক্স ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, শর্টকাট ইনকাম করার ঝোঁক, এগুলো কিন্তু ক্ষতি করতে পারে, এগুলো বাদ দিতে হবে। এবং অংশীদারি কারবার করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা আপনাকে রাখতে হবে, রাখার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, আজকের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ সিংহ রাশির জন্য। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।